শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, নতুন একটা ভিডিও। আজ সকালে তাড়াতাড়ি ফুল তুলবো বলে গাছের দিকে যে এসেছি, মানে বাগানের দিকে, দেখছি আমার গাছে গাছ ভর্তি ফুল এসছে। প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে, দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমি রেডি হয়ে সোজা ছেলেকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে, আর মাকেও ডাক্তার দেখিয়ে নিলাম, কারণ ছেলের চেক আপ ছিল আর মায়ের হাতে ভীষণ যন্ত্রণা করছিল। ডাক্তার দেখানো হয়েছিল, এবার ওই রিপোর্টগুলো করতে দিয়েছিল, সেগুলো কিছু করে নেওয়া হয়েছে। আর এগুলো সব আমার ছেলের ওষুধ, আর ওর জ্বর, তারপরে ঠান্ডা লাগা, কৃমি, এগুলো সব দেখে ডাক্তার নতুন ওষুধ দিল। আর যে ভিটামিন আয়রনের ওষুধ কিছুদিন বন্ধ ছিল ওই ঠান্ডা লাগা জ্বর, এই জন্য এগুলো ছিল বলে ভিটামিন আয়রন এই ওষুধগুলো বন্ধ রেখেছিলাম। তারপর আবার ওগুলো চালু করা হলো, 2 মাসের জন্য ডাক্তার দিল। আর যেহেতু আমি রান্না করে যাইনি, সকাল সকালই নাম লেখা হয়ে গেছিল বলে চলে গেছিলাম, তাই বাড়ি এসে আবার রান্না বান্না করলাম। মাও এসেছে, আর যেহেতু মাও আছে, বাচ্চাটাকে একটু দেখার সময় পাচ্ছে, মা দেখছে, আমি সেই ফাঁকে চটপট রান্না বসিয়ে দিচ্ছি। আজকে তেমন কিছু রান্না করব না, এমনিতেই ডাক্তারের কাছে গেছি, এসছি, শরীরটা আমারও ভালো লাগছে না। আর তার কারণ বিকেলে আবার একটু বেরোতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আজকে কাজ কিন্তু তাড়াতাড়ি গুটিয়ে নিচ্ছি। ওইদিকে লাল শাক ধুয়ে রাখলাম, আর এনেছি চিকেন, আর এদিকে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর বন্ধুরা, সকল শীত প্রায় শেষ হয়ে গেছে, এবার গরমের আভাস শুরু হয়েছে। বসন্তে যে চারিদিকে মনোরম পরিবেশ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মায়ের শরীরটা ভীষণই খারাপ হচ্ছিল, ওই জন্য মাকে বললাম তুমি কিছুক্ষণ বসো, তারপরে তুমি স্নান টান করবা। এদিকে ডাক্তারের কাছ থেকেও রক্ত নিয়েছে তো অনেকটাই, আসলে প্রত্যেকটা মাসে এরকম করে চেক আপ না করলে না। আজ প্রায় মোটামুটি 22-23 বছর সুগার হয়ে গেছে, পালন করছে। মাকে তো চেক আপে রাখতেই হবে না, মা ছাড়া তো কেউ নেই আমার। তোমরা তো জানোই যে বৌমা হিসাবে আমি কখনো ভালো হয়ে উঠতে পারিনি, আর মেয়ে হিসাবে বা আমি মা হিসেবে যথেষ্ট ভালো আমি আমার নিজের কাছে। বৌমা হিসাবে ভালো করেও ভালো হতে পারিনি, কেননা আমি যদি ভালো প্রত্যেকটা কাজে যদি ভালো হইও, এবার কেউ যদি তোমাকে বলবে যে তুমি ভালো নয়, তাহলে তাকে কখনোই ভালো করানো যাবে না। সেই জন্য সেই চিন্তা ভাবনা সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছি জীবন থেকে। তাই ভালো মা এবং ভালো মেয়ে হবার চেষ্টায় আমি আছি, এর থেকে বেশি কিছু আমার চাওয়ার নেই। বাবা মা সন্তান নিয়ে আমি খুব সুখী, আর এই জীবনটা আমি সারা যতদিন বাঁচবো যেন উপভোগ করতে পাই, এটুকু ঈশ্বরের কাছে আমার চাওয়া পাওয়া। এদিকে ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে, আদর খাবে, রান্না করতে দেবে না। এদিকে আমার রান্নাও অনেকটাই চলে এসেছে, কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে নিলাম, গ্যাসের চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা আগে রান্না করার সঙ্গে সঙ্গে গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না। এদিকে দেখো আজকের মেনুতে ছিল ভাত, চিকেন, আর এটাও ছেলের জন্য তুলে রেখেছি, ঝাল বাদ দিয়ে, একটুকু ঝাল খেতে পারে না, আর শাক, বেগুন ভাজা। বললামই আগে যে আজকে খুব সাধারণ এবং সিম্পল মেনু ছিল আজ আমার রান্নাঘরে। আর এটাতে কিন্তু আমার বাড়ির লোক বা আমার বর, ছেলে, মা তৃপ্তি করে খেয়েছে। আমি যেটা দিই সেটাই ওরা তৃপ্তি করে খেয়ে নেয়, কিছু বলে না। যাই হোক, এবার ছেলেকে খাওয়াতে বসা মানেই যুদ্ধ শুরু, এদিক ওদিক ঘুরে। তবে ও মাংসটা খেতে ভালোবাসে, সেই জন্য আজকে ওর জন্য মাংসই নিয়ে আসলাম। আসার সময় ডাক্তার দেখিয়ে আসার সময় নিয়ে আসলাম, যাতে আমি শুধু এক তরকারি ভাত করে যেতে পারি। এরকম বিকেলে কোথায় যাব, কি করতে যাব, কেন যাব, সবই তোমাদেরকে জানাবো। আর
যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। এখানে সকলেই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি বিকেল ওই 5টা নাগাদ। বর যাবে দোকানে আর আমরা যাব কেনাকাটা করতে। আমার ঠাকুরের একটা গ্লাস পড়ে গেছিল, নিচে ড্রেনে পড়ে গেছে, সেই জন্য আর সেটাকে নেওয়া হয়নি। তাই একটা ঠাকুরের গ্লাসও নেব, আর মায়ের কিছু দশকর্মার জিনিস দরকার সেগুলো মা নেবে। এই বলেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম টোটো করে সামনের দিকে। আর আমাদের বহরমপুরের নতুন বাজার তো সবাই চেনো, আর সেখানেই যাচ্ছিলাম। সেখানে দশকর্মার বাজারে ঢুকে পুজোর কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম। আর গেছিলাম মানে পরের দিন বৃহস্পতিবার যেহেতু, বৃহস্পতিবারে সকালবেলায় না ফুল টুল নিতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য সন্ধ্যাবেলাতে দেখলাম যে সবাই ফুল নিয়ে বসেছিল, ওখান থেকে কিছুটা ফুলও পুজোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো বললাম যে দশকর্মা দোকানে চলেও এসেছি, আর এত ভিড়, হুটো পাটা, আমার ছেলে চরম মানে ছটপট করছিল, ও ঘুরে বেড়াবে, আলো দেখবে এরকম। তারপর সামনেই জয় কালীবাড়ি মন্দির, মানে মা তারার মন্দির, সেখানে গেছিলাম এবং সেখানে আরতি হচ্ছিল। এবার প্রথমের দিকে ভেবেছিলাম যে আরতি হচ্ছে, প্রণাম করে বেরিয়ে আসবো, কিন্তু মা বললো যে একটু থাম, তারপর যাব। এদিকে আমার দুষ্টটাও প্রচন্ড পরিমাণে দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে ও বসবে না, ও বাড়ির বাইরে যাবে এবং সেখানে গিয়ে মিষ্টি খাবে, এই ওর উদ্দেশ্য। তাই মা ওকে কিছুক্ষণ ধরে রেখে আমি বাকিগুলো দেখে প্রণাম করে বেরিয়ে আসলাম। এই থেকে একটা জিনিস ভালোভাবে শিক্ষা পাওয়া গেল যে মা না থাকলে মা হওয়া যায় না। মা হওয়া খুব ভীষণই কঠিন। যতক্ষণ তোমার মা পাশে আছে জানবে সমস্ত দিক থেকে বাধা বিপত্তি বিঘ্ন সব দূর চলে গেছে। রাত্রি ফিরে করেছিলাম তড়কা রুটি আর একটা করে পেঁয়াজ। আর এখানে দেখছিলাম আমার ভাইপোর মানে অন্নপ্রাশনের ভিডিও, মানে এই ভিডিওটা দেখতে দেখতে আমরা রাতের খাওয়াটা এনজয় করছিলাম। আর মা থাকলে না আমার খুব ভালো লাগে, খুব আনন্দ হয়।